ভারতীয় সংবিধান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি হতে পারে সেগুলোই আমরা আলোচনা করছি ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে। ভিডিও নাম্বার 21। আজকে পড়া হবে আরও 25টি কোশ্চেন, আর এভাবে পুরো সংবিধানকে আমরা শেষ করার চেষ্টা করছি। লোকপাল বিল পাস হয় কবে? এর আগের দিন আমরা লোকপাল বিল নিয়ে পড়েছিলাম। প্রথম চেয়ারম্যান ছিলেন পিনাকি ঘোষ। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, লোকপাল বিল পাস হয় কবে? 2013 সালে। লোকপাল পদের সৃষ্টি হয় কি কারণে? না, আন্না হাজারে বলে একটা লোক ছিলেন, তার জন আন্দোলনের ফলেই লোকপাল পদের সৃষ্টি হয়। লোকপাল হলো এমন একটি সংগঠন বা অর্গানাইজেশন বা সংস্থা যেটা কি করে না, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো সংগ্রহ করে থাকে। লোকপালের কার্যকাল শুরু হয় কবে থেকে? 2019 সাল থেকে লোকপালের কার্যকাল শুরু হয় 27শে মার্চ, যদি ডেট বলা হয় 27শে মার্চ 2019 সাল থেকে লোকপাল শুরু হয়। পরীক্ষায় কিন্তু আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লোকপালের সদস্য সংখ্যা কত হতে পারে? লোকপালের সদস্য সংখ্যা সর্বাধিক হতে পারে 9 জন। 9 জনের বেশি সদস্য সংখ্যাকে রাখা যাবে না, ঠিক আছে? তাহলে 9 জন লোকপালের সদস্য সংখ্যা সর্বাধিক, মানে ম্যাক্সিমাম। তার মধ্যে চেয়ারম্যান একজন, বিচারপতি 4 জন থাকবেন, মনোনীত সদস্য 4 জন। অর্থাৎ চেয়ারম্যান সভাপতি থাকবেন একজন, জুডিশিয়াল মেম্বার্স থাকবে, অর্থাৎ বিচারপতিদের মধ্যে থেকে থাকবে 4 জন, এদিকে নন জুডিশিয়াল মানে মনোনীত সদস্য সেখান থেকে থাকবে 4 জন। তাহলে মোট 1 জন 4 জন 4 জন মানে 9 জন সদস্য, সর্বাধিক 9 জন সদস্য হতে পারে লোকপালের। নেক্সট কোশ্চেন আছে, নন জুডিশিয়াল মেম্বার্স অফ লোকপাল বা মনোনীত 4 জন সদস্যের নিয়োগ করা হবে কোথা কোথা থেকে? 1 তপশিলি জাতি, 2 তপশিলি উপজাতি, 3 সংখ্যালঘু আর মহিলাদের মধ্যে থেকে। মোট এই যে তপশিলি জাতি থেকে তাহলে কতজন? 1 জন, তপশিলি উপজাতি 1 জন, সংখ্যালঘু 1 জন, মহিলাদের থেকে 1 জন, মোট কতজন হলো? তাহলে নন জুডিশিয়াল মেম্বার্স অফ লোকপাল কতজন হতে পারে? 4 জন। কোথা কোথা থেকে? তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু, মহিলাদের মধ্যে থেকে। রাজ্য স্তরের নেতাদের দুর্নীতি রুখতে, রাজ্য স্তরের নেতাদের দুর্নীতি রুখতে বা আটকাতে লোকপালের অনুকরণে সেম আর একটা জিনিস গড়া হয়েছে, সেটা হচ্ছে লোকায়ুক্ত। তাহলে লোকপাল হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলো নেবে, আর লোকপালের মতো ঠিক রাজ্য স্তরেও একটা আছে, সেটা হচ্ছে লোকাযুক্ত। লোকপালের মতো রাজ্য স্তরেও একটা আছে, সেটা হচ্ছে লোকায়ুক্ত। মনে থাকলো? রাষ্ট্রপতি নিয়োগ করেন কাদের? যাদের যাদের নিয়োগ করেন, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল অন্যান্য মন্ত্রীদেরকেও, রাজ্যপালকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি, অর্থমন্ত্রীকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি, লোকসভা স্পিকার, লোকসভার ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, লোকপাল, এগুলো সব এদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, মুখ্য কমিশনের উপাধ্যক্ষ, অর্থ কমিশনের সভাপতি, অডিটর জেনারেল, সলিসিটর জেনারেল, ইউপিএসসি চেয়ারম্যান, অন্যান্য সদস্য কোথাকার ইউপিএসসি, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন, স্থল নৌ ও বিমান বাহিনীর প্রধান, তাদেরকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তাকেও নিয়োগ করেন রাষ্ট্রপতি। এতগুলো মানুষকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। তাহলে কোশ্চেন একটা হতে পারে, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। নেক্সট, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মনে থাকবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর, তো তার যে উপাচার্য তাকে নিয়োগ করবেন কে? তাকে কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ করবেন, রাষ্ট্রপতি নয় কিন্তু। রাজ্যপাল যাদের নিয়োগ করেন, রাজ্যপাল আমাদের রাজ্যের যে রাজ্যপাল তিনি নিয়োগ করবেন মুখ্যমন্ত্রীকে, রাজ্যের বিশ্ববিদ্যালয় যতগুলো থাকবে তার উপাচার্যকে, রাজ্য বিধানসভার স্পিকারকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, রাজ্য নির্বাচন কমিশনার, জেলা জজ, এদেরকে সবাইকে নিয়োগ করবেন রাজ্যপাল। নেক্সট, তেলেগু ভাষীদের জন্য গঠিত প্রথম ভারতীয় অঙ্গরাজ্য, তার নাম কি? তেলেগু ভাষীদের জন্য গঠিত প্রথম ভারতীয় অঙ্গরাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। এই অঙ্গরাজ্যটা গঠিত হয় 1953 সালে। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতের রাজ্য সংখ্যা তখন কত ছিল? 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভারতে তখন 14টি রাজ্য ছিল। ইউনিয়ন টেরিটরিজ মানে কেন্দ্রশাসিত অঞ্চল কটা ছিল? তখন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 6টি। পর্তুগিজ শাসিত
যেসব অঞ্চলগুলি 1962 সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় সেগুলোর মধ্যে গোয়া ছিল, দমন ছিল, দিউ ছিল, দাদরা নগর হাভেলি 1962 সালে। ওকে, কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এরা। এগুলো ছিল পর্তুগিজ শাসিত, এগুলোও কোশ্চেন আসতে পারে। গোয়া পর্তুগিজ শাসিত, দমন, দিউ, দাদরা নগর হাভেলি সবগুলোই পর্তুগিজ শাসিত। ফরাসি শাসিত অঞ্চলগুলিকে নিয়ে 1962 সালে যে কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় একটাই ছিল, সেটা ছিল পুদুচেরি। তাহলে পর্তুগিজ শাসিত যেসব অঞ্চলগুলি ছিল সেটাও কিন্তু 1962 সালে, আর ফরাসি শাসিত অঞ্চলগুলি সেটাও কিন্তু 1962 সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এগুলো ছিল গোয়া, দমন, দিউ, দাদরা নগর হাভেলি, এটা হচ্ছে পুদুচেরি। নাগাল্যান্ড গঠিত হয় কবে? নাগাল্যান্ড গঠিত হয় 1963 সালে, পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী কি না চণ্ডীগড়, কবে হয়? 1966 সালে। ওকে, কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। তো চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কবে? চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় 1966 সালে। ভারতের 22তম রাজ্য কাকে বলা হয়? সিকিমকে, যার প্রতিষ্ঠা হয় 1975 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের 25তম রাজ্য কাকে বলা যেতে পারে? গোয়াকে বলা যেতে পারে। গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যে পরিণত হয়ে গেল। প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কবে? 1962 সালে। এই যে এখানে লেখা আছে 1962 সালে গোয়া, গোয়ার সঙ্গে আরো অন্যান্যগুলো ছিল। 1962 সালে গোয়া ছিল কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু গোয়া 25তম রাজ্য হিসেবে ঘোষিত হয় 1987 সালে। ভারতের ক্ষুদ্রতম রাজ্য যদি জিজ্ঞাসা করা হয় সেটাও কিন্তু গোয়া। দিল্লিকে একটি পৃথক রাজ্যের ও জাতীয় রাজধানী অঞ্চলের স্বীকৃতি দেওয়া হয় কবে? 1991 সালে। কত নম্বর সংশোধনী? না 69তম, অর্থাৎ 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। ওকে, তাহলে দিল্লিকে পৃথক রাজ্য এবং জাতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয় 1991 সালে। 2000 সালে গঠিত হয় যেসব রাজ্যগুলো, তার মধ্যে প্রথমে হচ্ছে ছত্তিশগড়, 2 নম্বর হচ্ছে উত্তরাঞ্চল, 3 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড। ছত্তিশগড় যে রাজ্য থেকে তৈরি হয় ভেঙে, মধ্যপ্রদেশ থেকে। উত্তরাঞ্চল যেটা বলছি সেটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়। আর ঝাড়খণ্ড বিহার থেকে ভেঙে তৈরি হয়। আর এগুলো কবে গঠিত হয়? তিনটাই গঠিত হয় 2000 সালে। তাহলে ছত্তিশগড় 2000 সালে, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড 2000 সালে, ঝাড়খণ্ড কিন্তু 2000 সালে। ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়, উত্তরপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয় উত্তরাখণ্ড, আর বিহার থেকে তৈরি হয় ঝাড়খণ্ড। তেলেঙ্গানা গঠিত হয় কবে? তেলেঙ্গানা গঠিত হয় 2014 সালে। যে রাজ্য থেকে ভেঙে গঠিত হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কটি? বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা 28টি, আর কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিজ সেটা হচ্ছে 8টি। মোট তাহলে কত হলো? 8 হলো 36টি। ওকে, আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, 8টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কি কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ মিলে একটা, দিল্লি, জম্মু ও কাশ্মীর মিলে একটা, লাদাখ আছে, লাক্ষাদ্বীপ আছে, পন্ডিচেরি আছে। তাহলে এইগুলো হচ্ছে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এরকম পরীক্ষা আসতে পারে, 3টে অপশন দিয়ে দেওয়া হলো কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দিয়ে, আর বাদবাকি একটা দেওয়া হলো অন্য একটা যে কোনো প্লেসের নাম দিয়ে। কোশ্চেনে বলা থাকবে এর মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তাহলে তখন নিশ্চয়ই করতে পারবে। এই 8টি জেনে রাখলে তখন নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা আরও 25টি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, ভারতীয় সংবিধান থেকে দেখে নিলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে এবং সংবিধানকে শেষ করতে গেলে তাহলে কিন্তু চ্যানেলকে মাস্ট অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।